আর শুধু আমরা একটাই বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের মাঝে নাই, কিন্তু তিনি যাওয়ার আগে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে তার অবর্তমানে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি দেশনায়ক তারেক রহমানকে সৃষ্টি করে গেছেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনে যেমনি ঢাকা 13 থেকে ববি হাজার জিতবে, ঠিক তেমনি সারা বাংলাদেশ থেকে ধানের শীষ জয়লাভ করবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে এবং প্রত্যেকটা সংকটে যেমনি বিএনপি জনগণের পাশে ছিল, ঠিক এখনো যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। তাই আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে এই দেশের মানুষ সবকিছু চিন্তা করে, আজকে পাহাড়ি বলি, বাঙালি বলি, আজকে মুসলমান বলি, হিন্দু বলি, আজকে পুরুষ বলি, মহিলা বলি, সবার একটাই পছন্দ, সেটা হলো বিএনপি, সেটা হলো ধানের শীষ, এর কোনো বিকল্প নাই। তাই আমরা আশা করব আগামী দিনে ঢাকা 13 মানুষ ববি হাজারকে বিপুল ভোটে ধানের শীষে জয়লাভ করাবে আজকের এই দিনে, এটাই আমরা কামনা করি। বেগম খালেদা জিয়া সে পুরো বাংলাদেশের আইকন, 20 কোটি বাংলাদেশির প্রাণের স্পন্দন ছিলেন তিনি। উনাকে হারিয়ে পুরা দেশ শোকাহত। মানে উনার জানাজার সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে, আমি তো বলবো বিশ্বের ইতিহাসে, এই ধরনের শোকের সমাগম আর কখনো হয়েছে বলে আমি জানি না। সো বেগম খালেদা জিয়ার জন্য যে ভালোবাসা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য যে ভালোবাসা, এবং তারা এই দেশকে যেটা দিয়ে গেছেন বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশের সাহিত্য শাসনের শক্তি, বাংলাদেশের নিজস্ব শক্তি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত, আজকে এই বাংলাদেশ জীবিত। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। তো সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেবার জন্য আমরা এখন একত্রিত, জনগণ আমাদের সাথে একত্রিত বলে আজকে 6ষ্ঠ দিনেও দেখেন ভিড়ের সমাগম। আমরা আগামী নির্বাচনে এই সমাগম মাধ্যমে সবাইকে দেখাতে চাচ্ছি এবং আগামীতে সবাই জানবে, সবাই দেখবে যে বাংলাদেশের জাতীয়তাবাদ ধানের শীষের জন্য জনগণের কতখানি ভালোবাসা। আমরা ঢাকা 13 আসন থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দ, নেতা কর্মীরা সবাই এসেছি এবং আমাদের সামনে থেকে আজকে আমাদের সহযোগিতার নেতৃত্ব সবকিছু দিয়েছেন আমাদের 2 শ্রদ্ধেয় বড় ভাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ঢালি ভাই, এবং উনাদের দুজনার স্নেহের ছায়ায় ইনশাআল্লাহ মোহাম্মদপুর বাসীরা এত বছর ছিল, আগামীতেও তারা থাকবে এবং তাদের আশীর্বাদ দিয়ে, তাদের দোয়া নিয়ে এই নির্বাচনে আমি লড়াই করছি, প্রতিদ্বন্দ্বিতা করছি। ওনারা আমার সাথে আছেন, উনারাই আমার শক্তি। সালাম ভাই, ঢালি ভাই, উনারাই আমার শক্তি। উনাদেরকে নিয়ে ঢাকা 13 আসন যেমন ইনশাআল্লাহ জনগণের জন্য আমরা জয়যুক্ত করব, একইভাবে সালাম ভাই যেটা বললেন যে পুরো বাংলাদেশ বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে পুরো বাংলাদেশকে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের আলোকে গুছাবো, সাজাবো ইনশাআল্লাহ। দেখেন, নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা কম্পিটিশন, এটা সবসময় চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য পুরো দেশব্যাপী আমরা তৈরি এবং এই চ্যালেঞ্জে আমরা বিশালভাবে জয়লাভ করবো, এটা আমরা সত্যিকারের অন্তরে অন্তরে বিশ্বাস করি। তো এখানে আমাদেরকে কেউ থামাইতে পারবে না ইনশাআল্লাহ। ঢাকা 13 আসনে এই যে আমাদের 2 বীর মুক্তিযোদ্ধা, 2 বড় ভাই, উনাদের স্নেহে, উনাদের ছায়ায় ঢাকা 13 আসনে বিশাল ভাবে আমরা জয়লাভ করবো বলে আমরা বিশ্বাস করি।